Hallo, willkommen zu Taschmin Nur. Ich bin Taschmin und ich lerne Deutsch. আজকে আমরা একটা সুন্দর গল্প পড়ব আর আমাদের গল্পের নাম হলো Eine Überraschung für Opa. দাদার জন্য সারপ্রাইজ। গল্পের প্রথম অংশ die Idee মানে দা আইডিয়া। তাহলে চলুন প্রথম অংশটি পড়া শুরু করি। Letzte Woche habe ich einen alten E-Book-Reader gefunden. গত সপ্তাহে আমি একটা পুরনো ইবুক রিডার খুঁজে পেয়েছি। Mein Opa ist 75 Jahre alt. আমার দাদার বয়স 75 বছর। Er liebt Bücher. তিনি বই ভালোবাসেন। Aber für ihn sind normale Bücher zu schwer. কিন্তু তার জন্য নরমাল বই খুব কঠিন। Ich habe sofort eine Idee gehabt. আমার তৎক্ষণাৎ একটা বুদ্ধি চলে আসলো। Das ist eine tolle Idee. এটা একটা দারুণ বুদ্ধি। habe ich zu mir gesagt. আমি নিজেকে নিজে বললাম। Ich habe meinen Freund Leon angerufen. আমি আমার বন্ধু লিওনকে ফোন করলাম। লিওন studiert Informatik. লিওন ইনফরমেটিক নিয়ে ইনফরমেশন নিয়ে পড়াশোনা করে। Er kann gut programmieren. সে ভালো প্রোগ্রামিং করতে পারে। Kannst du mir bitte helfen? habe ich gefragt. আমি জিজ্ঞেস করলাম, তুমি আমাকে সাহায্য করতে পারবে? Klar, worum geht es? hat Leon gesagt. লিওন বলল, অবশ্যই, কি বিষয়ে? Ich möchte für meinen Opa einen E-Book-Reader hochladen, aber ich weiß nicht, wie das geht. আমি দাদার জন্য একটা ইবুক রিডার আপলোড করতে চাই, কিন্তু আমি জানি না এটা কিভাবে ওয়ার্ক করে, কিভাবে কাজ করে। লিওন hat gelacht. লিওন হাসলো। Das ist nicht schwierig. এটা কঠিন না। Das schaffen wir zusammen. আমরা একসাথে এটা তৈরি করব। গল্পের দ্বিতীয় অংশ die Vorbereitung মানে the preparation. Am nächsten Tag haben wir uns bei mir zu Hause getroffen. পরদিন দুপুরে আমরা দুজন আমাদের বাসায় দেখা করলাম। লিওন hat 3 Käsebrote gegessen und viel Wasser getrunken. লিওন 3টা চিজ ব্রেড খেলো এবং অনেক পানি পান করলো। Dann haben wir angefangen. তারপর আমরা শুরু করলাম। Zuerst habe ich alle Lieblingsbücher von meinem Opa gesammelt. প্রথমে আমি আমার দাদার সব প্রিয় বইগুলো সংগ্রহ করলাম। Er mag Krimis und fröhliche Geschichten. Er lacht gern. Opa hat viel Humor. Er mag Krimis und fröhliche Geschichten. তিনি মিস্ট্রি এবং হ্যাপি স্টোরিজ পছন্দ করেন। রহস্য গল্প এবং আনন্দের গল্প পছন্দ করেন। তিনি হাসতে ভালোবাসেন। Opa hat viel Humor. দাদার হিউমার প্রচুর। হিউমার বুদ্ধি ভালো, এটা বোঝাতে যাচ্ছে। Dein Opa ist total lustig, hat Leon gesagt. লিওন বলল, তোমার দাদা দারুণ ফানি। Ja, aber er ist auch manchmal vergesslich. হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে উনি খুব ভুলো মনাও হয়ে যান। Ich habe ganz viele alte Fotos gefunden. আমি অনেক পুরনো ছবি খুঁজে পেয়েছি। Die Bilder sind in seiner Kindheit entstanden. ছবিগুলো তার ছোটবেলায় তোলা হয়েছিল। Habe ich erzählt. আমি বললাম। Dann habe ich das Brautkleid von meiner Oma und einen kleinen Ring gesehen. তারপর আমি দাদির বিয়ের পোশাক এবং একটা ছোট্ট রিংও দেখতে পাই। Oma ist vor 5 Jahren gestorben. দাদি মারা গেছে 5 বছর হলো। Das war sehr traurig. এটা খুবই দুঃখজনক। Seitdem ist Opa oft still. তখন থেকে দাদা মাঝে মাঝে চুপচাপ থাকেন। দাদা প্রায়ই চুপচাপ থাকেন। Aber wenn er von Oma erzählt, কিন্তু যখন তিনি দাদিকে নিয়ে কথা বলেন, dann lächelt er.
তিনি হাসেন। তিনি তাকে খুব মিস করেন। Das ist sein großes Schicksal. এটা তার বিরাট একটা ফেট, ভাগ্য। Habe ich leise gesagt. আমি হালকাভাবে বললাম, মৃদুভাবে বললাম। Leon hat mich angesehen. লিওন আমার দিকে তাকালো। Dann müssen wir das Projekt unbedingt schaffen. তাহলে এই প্রজেক্টটা আমাদেরকে অবশ্যই তৈরি করতে হবে। গল্পের তৃতীয় ভাগ, die Arbeit. Teil 3, die Arbeit. কাজ। Wir haben den ganzen Nachmittag gearbeitet. আমরা পুরো বিকেলটা কাজ করলাম। Leon hat die Webadresse von einer kostenlosen E-Book-Seite gesucht. লিওন পুরনো বইয়ের মানে একটা ফ্রি ওয়েবসাইট, ইবুকের একটা ফ্রি ওয়েবসাইট খুঁজে পেল। Ich habe die Biografie von Opa geschrieben. আমি দাদার বায়োগ্রাফি মানে জীবন বৃত্তান্ত লিখলাম। Plötzlich habe ich einen alten Brief gefunden. হঠাৎ আমি একটা পুরনো চিঠি পেলাম। Der Brief ist von Omas Opa aus Tschechien. চিঠিটা ছিল চেক রিপাবলিক থেকে দিদার দাদার। Das war ein talented Mann. উনি খুবই মেধাবী একজন মানুষ ছিলেন। Er hat Geige gespielt. তিনি ভায়োলিন বাজাতেন, বেহালা বাজাতেন। Wow! Dein Urgroßvater war ein Entertainer? তোমার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার একজন এন্টারটেইনার ছিলেন। একজন কি বলবো, এন্টারটেইনার এখানে শিল্পী ধরি আমরা। Hat Leon gefragt. লিওন বলল, Ja, er ist durch viele Länder gereist. হ্যাঁ, উনি অনেক দেশ ভ্রমণ করেছিলেন। Ich habe eine alte Filmaufnahme gesehen. আমি একটা পুরনো ফিল্ম রেকর্ডিং দেখেছিলাম। Die Handlung war nicht logisch. Handlung মানে প্লটটা খুব একটা লজিক্যাল ছিল না। Aber die Filmmusik war wunderschön. সিনেমার মিউজিকটা ছিল দারুণ। Habe ich erklärt. আমি এক্সপ্লেইন করলাম, মানে ওটা তার গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বা কম্পোজিশন ছিল আর কি। Am Ende habe ich alles in einer PDF-Datei verwandelt und auf den E-Book-Reader geladen. সবশেষে আমি সবকিছু পিডিএফে কনভার্ট করলাম, verwandelt কনভার্ট করলাম und auf dem E-Book-Reader geladen. এবং সেই ইবুক রিডারে সবকিছু লোড করলাম, আপলোড করলাম। লিওন hat das Gerät kontrolliert. লিওন ডিভাইসটা চেক করলো। Perfekt. Der E-Book-Reader ist nicht so schwer wie ein Laptop. একদম যথেষ্ট, যথাযথ। ইবুক রিডার ল্যাপটপের মতন ওরকম কঠিন নয়। Eigentlich ist viel leichter und kleiner. অ্যাকচুয়ালি এটা আসলে খুবই হালকা এবং ছোট। Super, দারুণ, hat Leon gesagt. লিওন বলল। Teil 4, die Überraschung. চতুর্থ ভাগ, সারপ্রাইজ। Gestern habe ich Opa besucht. গতকাল দাদার সঙ্গে দেখা করেছিলাম। Er ist gerade im Garten gesessen und hat einen Apfel gegessen. তিনি বাগানে বসেছিলেন এবং একটা আপেল খাচ্ছিলেন। Hallo Opa, ich habe etwas für dich. Habe ich gesagt. আমি বললাম, দাদা, তোমার জন্য একটা জিনিস আছে। Ich habe ihm den E-Book-Reader gegeben. আমি তাকে ইবুক রিডারটা দিলাম। Opa hat die Brille aufgesetzt. দাদা তার চশমাটা পরলেন und hat auf den Bildschirm geschaut. এবং স্ক্রিনের দিকে তাকালেন। Bildschirm, স্ক্রিন। Was ist das? hat er gefragt. তিনি জিজ্ঞেস করলেন,
এটা কি? Das ist ein Geschenk. Da sind alle deine Lieblingsbücher drin. এটা একটা উপহার। এখানে তোমার সব প্রিয় বই আছে। Ich habe auch alte Fotos, Briefe und die Geschichte von deinem Opa aus Tschechien reingemacht. আমি এখানে তোমার ছবি, চিঠি এবং চেক রিপাবলিক থেকে তোমার দাদার যে গল্প সেগুলো এখানে দিয়ে দিয়েছি। Bitte schön. এই যে এখানে। Opa hat zuerst nicht gesagt. দাদা শুরুতে কিছুই বললেন না। Er war ganz still. তিনি স্থির হয়ে রইলেন। Dann hat er eine Träne im Auge gehabt. তারপর তার চোখে জল চলে এলো, জল দেখা দিল। Das ist einfach wunderschön. Danke, mein Kind, hat er geflüstert. এটা জাস্ট দারুণ। ধন্যবাদ বাচ্চা, hat er geflüstert. তিনি ফিসফিস করে বললেন। Er hat mich umarmt. তিনি আমাকে জড়িয়ে ধরলেন, আলিঙ্গন করলেন। Weißt du, hat er dann gesagt. তারপর তিনি বললেন, তুমি জানো, ein Laptop kostet mehr als ein Tablet. একটা ল্যাপটপ একটা ট্যাবলেটের চেয়ে দামি, aber dieses Ding hier, কিন্তু এখানে এই জিনিসটা, das ist für mich viel mehr wert. এটা আমার জন্য আরো অনেক বেশি মূল্যবান। গল্পটি কেমন লাগলো? আপনারাও এরকম গল্পগুলো নিজেরা পড়ার চেষ্টা করবেন, অর্থ বোঝার চেষ্টা করবেন। এতে করে আপনাদের লেসন শক্তিশালী হবে এবং আপনাদের ভোকাব শক্তিশালী হবে। আজকে এই পর্যন্ত। Dankeschön. Tschüss.